আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল। সেই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ ইউনূস ও তার সঙ্গী কট্টরপন্থীদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি শীর্ষ নেতার সাফ কথা, বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, ধর্মের নামে উন্মাদনাকে বরদাস্ত করা হবে না। আইনের চোখে এদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। পাশাপাশি শেখ হাসিনার নাম মুখে না নিয়েও তারেক বলেন, ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। সবশেষ প্রগতিশীল বাংলাদেশ গড়ার বার্তা দেন তিনি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়প্রণত হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। শনিবার দুপুরে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমের সম্মেলনে তারেক বলেন, নির্বাচনে ভূমিধস জয়ের পরও দলীয় কর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই বিজয় মিছিল বের করতেও নিষেধ করা হয়েছে। এরপরই তার বার্তা, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, ধর্মের নামে উন্মাদনা মেনে নেওয়া হবে না, প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমান, এটা ভিন্ন মতের সকলের দেশ, একসঙ্গে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও বার্তা দিয়েছেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির চেয়ারম্যান আরো বলেন, এবার দেশ গড়ার পালা, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য বাংলাদেশের শক্তি, বিভাজন দুর্বলতা। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবারের নির্বাচনে 212 আসনে জয় পেয়েছে বিএনপি জোট। জামাত জোটে জিতেছে 77টি আসন। নির্দল এবং বাকিরা মোট 8টি আসনে জয় পেয়েছে। বলাই বাহুল্য, ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এরপরেও রাস্তায় নেমে বিজয় উৎসব করেনি দলটি। শনিবারের সাংবাদিক সম্মেলনেও সংযত বক্তব্য রাখেন তারেক রহমান। ইউনূস, জামাত, হাসিনাকে বার্তা দিলেও অতি আত্মবিশ্বাসী মন্তব্য করেননি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠছে, তার এই আচরণ নিছক প্রাপ্তমনস্কতা নাকি আমেরিকা, চীন, ভারতের বৃহৎ শক্তিগুলির কূটনৈতিক চাপ? চর্চা বিশ্ব রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।